আমরা স্কুলদেরকে আমন্ত্রণ করে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসা, ক্লাবকে ইতিহাস ঘুরিয়ে দেখানো, ক্লাব ঘুরিয়ে দেখানো এবং তাদেরকে আমন্ত্রণ জানানো হবে। এই শীতকালের পিরিয়ডটা, গ্রীষ্মকালে তো হয় না, শীতকালের পিরিয়ড এরকম আমরা শুরু করব এবং আশা করি এটা ডিসেম্বর মাস থেকে শুরু হবে। এখানে আমার একটা প্রশ্ন আছে। স্কুল যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী এবং সরকার পাঠ্যসূচিতে মোহনবাগান ক্লাবের ইতিহাস নিয়ে এসেছেন, অন্যদেরও আছে, ময়দানের ইতিহাস আছে, ময়দানের ইতিহাস আছে যেরকম, কিন্তু মোহনবাগান এটা ঐতিহ্যশালী এত বড় একটা প্রতিষ্ঠান, ফলে বিভিন্ন স্কুলে যারা মোহনবাগান ক্লাব সম্পর্কে ইন্টারেস্টেড, ফুটবল সম্পর্কে ইন্টারেস্টেড, মোহনবাগানের এই প্রাঙ্গণ, এখানকার ছবি, এখানকার চরিত্রগুলো, এখানে বিশিষ্ট প্রাক্তন ফুটবলাররা থাকবেন, এক একদিন এক একটা স্কুল তাদের বাছাই, ফুটবলে আগ্রহী ছেলেরা বা তাদের যে টিম খেলে তাদেরকে এখানে তারা এলেন, তারা পুরোটা ঘুরে দেখলেন, ফটো সেশন করলেন, প্রাক্তন ফুটবলারদের সঙ্গে একটা সেশন হবে, ফলে তাদের মোহনবাগান সাপোর্টারদেরও যেমন সমৃদ্ধ করা, উৎসাহিত করা, মানে ফুটবল বোঝো আর ফুটবল বোঝার পর মোহনবাগান সাপোর্টার, এই দুটো মিশিয়ে একটা কর্মসূচি। তাদের জন্য আমরা এটাও করতে পারি যে তাদের সঙ্গে আমরা তাদের সঙ্গে যদি টাইমিং ম্যাচ করে, তারা যদি বিকেলবেলা আসে তাহলে আমাদের সিনিয়র টিম যে প্র্যাকটিস করে, তারা প্র্যাকটিসেই প্লেয়ারিতে বসে প্র্যাকটিসের পর প্লেয়ারের সঙ্গে আমাদের কারেন্ট প্লেয়ারদের সঙ্গে মিলিত তাতে কোনো অসুবিধা নয়। মোহনবাগানকে যেটা টোটালি তারা মোহনবাগানকে যাতে এনজয় করতে পারে সেইরকম, মানে এবারে শীতে পড়ুয়াদের জন্য, ফুটবল প্রেমী পড়ুয়াদের, স্কুল পড়ুয়াদের জন্য বিশেষ প্যাকেজ, মোহনবাগান চলো, মোহনবাগানটা দেখো, শুধু শহরের অন্য যে জায়গাগুলো দেখবে তার পাশাপাশি মোহনবাগান। এখানে আমার একটা প্রশ্ন আছে যে অত্যন্ত ভালো প্রস্তাব কুণালদা দিয়েছেন আপনি যেটা বললেন, কিন্তু ধরুন গ্রামের স্কুলের কোনো ছাত্র যে হৃদয়ে নিঃশ্বাসে প্রশ্বাসে যার মোহনবাগান, সে যখন আসবে এবং তার মনে হলো যে সে শুনলো যে মোহনবাগানের একটা এরকম জার্সি ওখান থেকে পাওয়া যায়, সেই ছাত্রদের জন্য আপনারা কি কোনো ডিসকাউন্ট রাখবেন জার্সির জন্য? এই মুহূর্তে আমরা শুরু করছি, ধীরে ধীরে জার্সি ঘটবে যখন, তখন আমরা নিশ্চয়ই ভাববো। এখন আমাদের তো কিছুই ছিল না, মার্চেন্ডাইজিং কিছু পাওয়াই যেত না, তো সেই জন্য যখন শুরু হবে অনেক কিছুই আমাদের মধ্যে ভাবনা চিন্তা হবে ধীরে ধীরে। আগে এটা ছিল, কিন্তু এখন গত 3 বছর আমরা ওদের যে মার্চেন্ডাইজিংটা, সেখানে কোনো মোহনবাগান লোগো ইউজ করা হয় না, তাদের নিজস্ব ফ্যান ক্লাবের যে লোগো সেটা ইউজ করা হয় না, তাদের প্রোডাক্ট। কিন্তু মোহনবাগান লোগো যেহেতু আমাদের পেটেন্ট করা আছে, মোহনবাগানের রং যেহেতু পেটেন্ট করা আছে, সেহেতু আমাদের পারমিশন ছাড়া কেউ ইউজ করতে পারে না। তো সেই জন্য ওই মার্চেন্ডাইজিংগুলো অফিসিয়াল নয়, এই মার্চেন্ডাইজিংগুলো অফিসিয়াল। এবং আমরা একটা ইম্প্রোভাইজেশন এখানে আনবো। আমি বিদেশে অনেক ক্লাবে গেছি, আমি দেখেছি যে এই যে প্রোডাক্টটা নিচে এখানে লেখা থাকে অফিসিয়াল প্রোডাক্ট, লেখা থাকে ম্যানচেস্টার ইউনাইটেডের লেখা আছে, অন্য অনেক ক্লাবে লেখা থাকে। তো আমরা সেইটাও এবার নিয়ে আসবো যে অফিসিয়াল প্রোডাক্ট, কেন কালকে যদি কেউ আমাদের দেশের কোনো কিছু হয়, আমাদের ফ্যানেরা নিশ্চয়ই অন্য কোনো ব্যবসায়ী যদি এটাকে দখল করার চেষ্টা করে, তো তখন এই অফিসিয়াল প্রোডাক্ট লিখে রাখি, আমরা সেটা তাদের অনেক তারা চেষ্টা করছিল এবং সবার ঐকান্তিক চেষ্টাতে আজ থেকে আমরা মার্চেন্ডাইজিং শুরু করছি। তাতে আমাদের এখানে জিনিসগুলো সাজানো আছে, খাতা, টি শার্ট, মাগ, এটা প্লান্ট ট্রি এবং কোটপিন আর সিপার্স, এগুলো দিয়ে এখন শুরু হচ্ছে, কিন্তু আমাদের আরও আইটেম বাড়বে। এবং টি শার্টও অন্য রঙের, মানে সবুজ মেরুন রঙকে নিয়ে এসে আরও আনা হবে। এবং আমাদের এখানে আমরা বিক্রি করবো মোহনবাগানটা উইথ জিএসটি, আমরা বিল দেবো এবং আমরা যে মাল কিনেছি সেটাও উইথ জিএসটি, সেই জন্যে থাকবে। আর আমরা যেটা করতে চলেছি সেটা হচ্ছে আরও বিভিন্ন রকমের আইটেম বাড়ানোর চিন্তা ভাবনা হয়েছে, কারণ ক্লাবের আয়ের পথ আমাদের বাড়াতে হবে, তার জন্যই মার্চেন্ডাইজিংটা আমরা শুরু করব। কিন্তু আমাদের দামও আমরা কন্ট্রোলের মধ্যেই রেখেছি,
চেষ্টা করেছি রাখতে। এখন আপনারা সবাই